ভোররাত ৩টার দিকে ইসরায়েলের হামলায় কেঁপে উঠল ইরানের রাজধানী তেহরান। ইসরায়েলের নেশন অব লায়ন্স নামের এক বিমান অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এই হামলায় ইরানের ২ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এছাড়া ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেন সালামিও নিহত হয়েছেন। ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলার পর সীমান্তে হাজার হাজার সেনা জড়ো করেছে ইসরায়েল। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে দখলদাররা সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়ে এগুচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী প্রধান ইয়াল জামিরের বক্তব্যে যা স্পষ্ট। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির এক টেলিভিশন ভাষণে বলেছেন, হাজার হাজার সৈন্যকে সীমান্তে একত্রিত করা হচ্ছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যে কেউ আমাদের চ্যালেঞ্জ করার চেষ্টা করবে তাকে চরম মূল্য দিতে হবে। জামির বলেন, হে ইসরায়েলের জনগণ, আমি নিরঙ্কুশ সাফল্যের প্রতিশ্রুতি দিতে পারি না। ইরানি সরকার পাল্টা প্রতিক্রিয়ায় আমাদের উপর আক্রমণের চেষ্টা করবে। আমাদের থেকে প্রত্যাশিত হামলা আরও ভয়াবহ হবে। আমরা আগে যা ব্যবহার করে হামলা করেছি, এবার তার থেকে আলাদা কিছু করা হবে। তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই অভিযানের প্রস্তুতি নিচ্ছি। বাস্তব এবং বর্তমান হুমকির বিরুদ্ধে প্রস্তুতি অর্জনের জন্য সমস্ত শাখা এবং অধিদপ্তরে অভূতপূর্ব প্রচেষ্টা রয়েছে। ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি নিহত হয়েছেন। এছাড়াও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেন সালামি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানে বিপ্লবী গার্ডের সদর দপ্তর ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যমও ঘটনাস্থল থেকে আগুন এবং ধোঁয়া বের হওয়ার খবর দিচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী টাইমস অব ইসরায়েল পত্রিকাকে জানিয়েছে, তারা নেশন অব লায়ন্স নামের একটি বিমান অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের ভাষ্যমতে, ইরান থেকে আসা তাৎক্ষণিক হুমকির জবাবে এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পারমাণবিক লক্ষ্যবস্তুর পাশাপাশি তেহরান এবং অন্যান্য শহরের আবাসিক এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এই হামলার পর ইরান কী ধরনের পাল্টা পদক্ষেপ নেয় তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক মহল এই সংঘাত নিরসনে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছে। ইসরায়েল ও ইরানের মধ্যে এই সংঘাতের জেরে আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। বিশ্ববাসী এখন এই পরিস্থিতির দিকে সজাগ দৃষ্টি রাখছে।